হ্যালো ফ্রিল্যান্সার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুম ভার্সেস পেওনিয়ার ভার্সেস ওয়াইজ নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি যে কোনটার কস্ট কেমন, কোনটা বেশি অ্যাফোর্ডেবল। যেহেতু আমাদের পেপাল নেই, তাই আমাদের অল্টারনেটিভ নিয়ে বাঁচতে হচ্ছে। আর আমরা একজন একজন ফ্রিল্যান্সারের আসলে সব কোটি থাকা উচিত। যেহেতু আমাদের এই তিনটা অপশন আছে, আমরা এগুলো ইউজ করতে পারবো। আমাদের সবারই এইগুলো ইউজ করা উচিত। ক্লায়েন্ট যেটাতে বেশি কমফোর্টেবল ফিল করে সেটাই আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। ক্লায়েন্ট যদি পেপাল ছাড়া তো ক্লায়েন্ট বোঝে না। সো পেপালের পরে পেওনিয়ার বিখ্যাত হচ্ছে পেমেন্ট রিকোয়েস্টের জন্য। পেমেন্ট রিকোয়েস্ট সিস্টেমটা আসলে অন্য কারো আমি দেখছি না এই মুহূর্তে, কোনো জুম বা ওয়াইজের নাই। হয়তো ভবিষ্যতে ওয়াইজ আনবে পেমেন্ট রিকোয়েস্ট, বাট পেওনিয়ারের যে পেমেন্ট রিকোয়েস্ট, এটার জন্য পেওনিয়ার সবার চেয়ে আলাদা। বাট ওয়াইজ জুম এটার হচ্ছে বাংলাদেশিদের হিসেবে ওয়াইজ এবং জুম হচ্ছে আপনার সবচেয়ে বেশি রেট বেশি দেয়, প্লাস হচ্ছে উইদিন ফিউ আওয়ার্সে মানে পেমেন্ট প্রসেস করে দেয়, প্লাস আমরা 2% রেমিটেন্স বোনাস পাচ্ছি বাংলাদেশি হিসেবে। যদিও এটা সরকার দেয়, ওয়াইজ কিংবা জুম দেয় না, বাট পেওনিয়ার এটা খেয়ে নেয়। আসলে বুঝি না বিষয়টা। যাই হোক, কিন্তু পেওনিয়ারের স্পেশালিটি হচ্ছে পেওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্ট। তারা পেমেন্ট রিকোয়েস্টটা খুবই ফ্লেক্সিবল ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট যদি ইমেইল এবং নেম প্লাস হচ্ছে স্টেটের অ্যাড্রেস দেয়, কান্ট্রি বা স্টেট, তাহলে হয়ে যায় পেমেন্ট। সে শুধুমাত্র ক্লিক করে তার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারে। বাট জুম ওয়াইজে কিন্তু আসলে এরকম হয় না। জুম ওয়াইজে আপনারা জানেন যে অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাড্রেস ইত্যাদি ফিল আপ করতে হয়। একটা মানে বেশিরভাগ ইউএসএ ক্লায়েন্ট হচ্ছে এগুলো ইগনোর করতে চায়, মানে ঝামেলা আসলে তারা চায় না, তাদের আসলে অত সময় নাই। তো আমরা আজকে যাব দেখি কার রেট আসলে কত। আমরা জানি যে পেওনিয়ারের 83.10 এরকম থাকে রেট, কিংবা 82.5 এরকম থাকে। পেওনিয়ার যেহেতু হচ্ছে 2% কেটে তারপরে আমাদের দেয়। জুমও আসলে 2% কেটেই দেয়। আমরা জুমে যাই সরাসরি। তো জুমে আমাদের সাপোজ আমরা একজন ইউএসএ ক্লায়েন্ট আমাদের বাংলাদেশে মানি সেন্ড করছে, তো দেখি তার কীরকম খরচ হয়। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দেই। আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি করছি আর কি, বাংলাদেশে সেন্ড করছি। তো আমি $200 ইউএসডি বিডিটি হচ্ছে আপনার 16,000 সামথিং। এটার রেট দিচ্ছে 83.160। 83.1 এরকম সামথিং পেওনিয়ারে দিচ্ছে, আমি একটু আগে দেখলাম। পেওনিয়ারে এটা আপ ডাউন করে, এটা আপনার ডিপেন্ড করে আপনি কোন সময় উইথড্র দিচ্ছেন তার উপর। তো এখানে 83 দিচ্ছে। তাহলে আমি একটু ওয়াইজে যাই। ওয়াইজে যাওয়ার পরে আমি এখানে $200 দিই। ওকে, $200, সরি এটা জিবিপি দেওয়া আছে। ওকে, $200 তাহলে রিসিপিয়েন্ট, সরি এখানে আমরা বিডিটি করতে হবে। বিডিটি ওকে, আমরা 16,481 টাকা, 16,481। আর এখানে হচ্ছে 16,632, আর এখানে হচ্ছে 16,481। তাহলে এটা কিন্তু আবার জুম কিন্তু ওয়াইজের চেয়ে অনেক এগিয়ে আছে, কারণ আমাদের এখানে 200 টাকার মতো কম বেশি আছে। হ্যাঁ, ওইরকমই। প্লাস আচ্ছা, এটার আগস্ট 5 মানে আজকে 4 তারিখে দিলে কালকের ভিতরে পায়, একদিনের ভিতরে প্রসেস হবে। বাট জুম সম্ভবত এখানে লিখছে যে তারা একটু লেট করছে এখন। যাই হোক, একদিনের বেশি সম্ভবত টাইম নেয় না। আর এখানে তাহলে পেওনিয়ারের রেট হচ্ছে 83 আচ্ছা তাহলে এখানে পেওনিয়ারের সাথে জুমের আসলে ডিফারেন্সটা কোথায়? রেটের দিক দিয়ে, কস্টের দিক দিয়ে ডিফারেন্স হচ্ছে। তাদের রেট সমানই আমি মনে করি, কিন্তু তাদের জুমের এগিয়ে আছে 2%, মানে রেমিটেন্সের দিক দিয়ে জুম এগিয়ে আছে। আমরা 2% রেমিটেন্স পাবো, কারণ জুম রেমিটেন্স দেয়, বাংলাদেশ সরকার দেয়। বাট পেওনিয়ারের থ্রু দিয়ে আমরা যদি উইথড্র দিই, পেওনিয়ার কিন্তু আসলে ওই রেমিটেন্স হিসেবে আসলে ওইটা করে না। সো আমরা 2% পাচ্ছি না। সেই ক্ষেত্রে টোটাল এই রেমিটেন্সের হিসাব করলে আমরা
পেওনিয়ারের চেয়ে জুম রেটের দিক দিয়ে এগিয়ে আছে। রেট সমান, বাট হচ্ছে আমরা রেমিটেন্স পাচ্ছি 2%। আর ওয়াইজ জুমের চেয়ে পিছিয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুমের চেয়ে পিছিয়ে হালকা কিছু অ্যামাউন্ট, বাট এটাও 2% অ্যাড হবে। তো রেটের দিকে 2% রেমিটেন্সের হিসাব করলে জুম ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ওয়াইজ, আর থার্ড হচ্ছে পেওনিয়ার। অ্যান্ড যদি আমরা ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করি, আর যদি বায়ার যদি আমাদের ক্লায়েন্ট যদি আমাদের হচ্ছে সেনসিটিভ হয়, অর্থাৎ মানে একটু বিরক্ত হচ্ছে আমাদের এই ওয়াইজ বা জুমে এরকম এই আপনি ইনফরমেশন সাবমিশন এইসব ঝামেলার মানে টাইম দিচ্ছে না আর কি। আসলে কোনো ক্লায়েন্টই চায় না এরকম আপনাকে, যদি খুব বেশি পরিচিত ওল্ড ক্লায়েন্ট না হয়, নতুন ক্লায়েন্ট কখনোই আপনাকে তো ঝামেলা পোহাবে না। তো সেক্ষেত্রে এই পেওনিয়ারের পপুলারিটি খুব বেশি এই পেমেন্ট রিকোয়েস্টের ক্ষেত্রে। কারণ আমি দেখেছি, কারণ সবাই মানে কমফোর্ট ফিল করে, তারা শুধু জাস্ট ওয়ান ক্লিকে শপিংয়ের মতো, অনলাইন শপিংয়ের মতো শুধু কার্ড দিয়ে পে করে দিচ্ছে, কোনো ইনফরমেশন তাদের সাবমিট করা লাগছে না। এই ক্ষেত্রে আবার তাদের একটা অপশন পাচ্ছে তারা, যে 3% সার্ভিস চার্জ পেওনিয়ারের, সেটা ক্লায়েন্ট দিবে কিনা সেলার দিবে, সেটা আসলে ক্লায়েন্ট সিলেক্ট করতে পারছে। এটা একটা সুবিধা। সো এই ক্ষেত্রে যদি ফ্লেক্সিবিলিটি কমফোর্টের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু পেওনিয়ার আবার একে থাকছে সবসময়। বাট পেওনিয়ারের যদি রেমিটেন্সের বিষয়টা যদি তারা যদি অ্যাড করতে পারতো, তাহলে কিন্তু পেওনিয়ার অন্য ওই ওয়াইজ জুমের চেয়ে অনেক এগিয়ে থাকতো এই রেমিটেন্সের ক্ষেত্র দিয়ে। তাহলে রেমিটেন্সটা যোগ হলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, রেমিটেন্স যদি যোগ হয় তাহলে, আর হচ্ছে আরেকটা ল্যাগিং হচ্ছে পেওনিয়ারের, তারা পেমেন্ট প্রসেস অর্থাৎ পেমেন্ট রিকোয়েস্ট প্রসেস হতে ইউএসএ সম্ভবত একদিন, আর অস্ট্রেলিয়া কিংবা অন্যান্য ইউরোপে আমি জানি না কীরকম, বাট অস্ট্রেলিয়াতে আমি যেহেতু রেগুলার অস্ট্রেলিয়া থেকে নেই পেমেন্ট, একদম গুনে 48 ঘন্টা টাইম নেয় প্রসেস হতে। প্লাস আবার হচ্ছে ব্যাংকে আসতে আবার 1 থেকে 2 দিন, ব্যাংকের উপর ডিপেন্ড করে, 1 থেকে 2 দিন টাইম লাগে। সো টোটাল যদি আপনি প্রায় 2 থেকে 3 দিন মিনিমাম টাইম লাগবে আপনার ব্যাংকে আপনার টাকা আসতে। এইটা একটা তাদের বড় একটা মানে ল্যাকিং আমি বলতে পারি। এই ক্ষেত্রে জুম ওয়াইজ খুবই ফাস্ট, তারা কয়েক ঘন্টার মধ্যে আসলে পেমেন্ট একদম ব্যাংকে দিয়ে দিবে। সো এখানে এই দিক দিয়ে আবার ফাস্ট স্পিডের দিক দিয়ে, ট্রানজ্যাকশন স্পিডের দিক দিয়ে জুম ওয়াইজ পেওনিয়ারের চেয়ে অনেক এগিয়ে। তো আমার যেটা বর্তমানে যেটা মনে হয়, পেওনিয়ার যেহেতু আমাদের সবচেয়ে পপুলার বাংলাদেশে, তো পেওনিয়ার যদি তাদের এই স্পিড মানে ট্রানজ্যাকশন স্পিড হ্যাজেলটা কমায় আর প্লাস রেমিটেন্সটা যোগ করে, তাহলে কিন্তু মানুষ আর বাংলাদেশিরা ফ্রিল্যান্সাররা আসলে মনে হয় না জুমে আর ওয়াইজে যাবে আর কি। জুমের আবার একটা বিশেষ স্পেশালিটি আছে, সেটা হচ্ছে অনেক বায়ার আছে যারা, পেপাল তো সবারই আছে ইউএসএ প্লাস অন্যান্য কান্ট্রি, যারা পেপাল আছে তারা আবার জুমে আবার তাদের আবার আছে প্লাস পয়েন্ট আছে। তার কারণ জুমে আসলে জুমের অ্যাকাউন্ট না খুলে পেপাল থেকে তারা জুম দিয়ে পেমেন্ট করতে পারে, এটা আবার একটা প্লাস পয়েন্ট। তো এই দিক দিয়ে আবার জুম এগিয়ে আছে, যেহেতু জুম হচ্ছে পেপালের একটা চাইল্ড সার্ভিস, অর্থাৎ এই ক্ষেত্রে জুম আবার এগিয়ে আছে যদি কেউ পেপাল থেকে জুমে পেমেন্ট করতে চায়। সো সব দিক বিবেচনা করলে 3 রকম স্পেশালিটি আছে, যেমন জুমের আছে পেপাল, ওয়াইজও আগাচ্ছে, দিন দিন খুব আগাচ্ছে, তারা কার্ডের সিস্টেমটা অ্যাড করছে, প্লাস তাদের ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছে। তারা যদি পেমেন্ট রিকোয়েস্টটা এই ওয়াইজ যদি আবার পেমেন্ট রিকোয়েস্ট সিস্টেমটা অ্যাড করে পেওনিয়ারের মতো, তাহলে কিন্তু আবার ওয়াইজ আবার পেওনিয়ারের চেয়ে অনেক গুণ এগিয়ে যাবে। সো আমার মনে হয় তারা করবে বিষয়টা, কারণ তারা অনেক বেশি ইমপ্রুভ করছে। যখন তারা ট্রান্সফার ওয়াইজ ছিল, এখন তো তারা ওয়াইজে আর কি নতুনভাবে করছে, বাট যখন তারা ওয়াইজে নতুন করে শুরু করলো, তারা অনেক কিছু ইমপ্রুভ করতেছে। সো দেখলাম তাদের সিস্টেমটা অনেক বেশি পেওনিয়ারের মতো করতে চাচ্ছে। তারা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে, বেশ কয়েকটা কার্ড দিবে, হয়তো বাংলাদেশে এখন দিচ্ছে না সম্ভবত।
তারা কার্ডও দিবে, তারা আস্তে আস্তে আমার মনে হয় ওয়াইজ পেওনিয়ারকে ছাড়াই যেতে পারে যদি তারা সব কিছু ফিচারগুলো যোগ করে, যেমন কার্ড প্লাস পেমেন্ট রিকোয়েস্ট সিস্টেমটা ইজি পেমেন্ট রিকোয়েস্ট, কারণ ব্যাংকিং ইনফরমেশন এগুলো আসলে আর সম্ভবত একটা সিস্টেম আছে যেটা ইমেল করা যায় ক্লায়েন্টকে, আসলে ক্লায়েন্টকে আমি জানি না, সম্ভবত ওই নিজে আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো আপনি নিজে ফিল আপ করতে পারেন, এমনও একটা সিস্টেম আছে সম্ভবত। যাই হোক, ওয়াইজ খুব ভালোভাবে আগাচ্ছে, বাট পায়োনিয়ারের যদি এই দুইটা আমি যেটা বলছি টাইম প্লাস ট্রানজ্যাকশন টাইম প্লাস রেমিটেন্সের বিষয়টা ঠিক করে, তাহলে বাংলাদেশিদের জন্য পেওনিয়ার ইজ অ্যান অ্যাপ। আই থিঙ্ক পেওনিয়ার ইজ অন অ্যাপ, আর পেওনিয়ার সবাই ইউজ করতেছে। সো আর ফাইবারের সাথে পেওনিয়ারের যেহেতু সিস্টেম আছে, সো পেওনিয়ার তো অবশ্যই ইউজ করাই লাগবে, বাধ্যতামূলক। সো আমি এই দিক তিনটি কম্প্যারিজন আপনারা হয়তো বুঝতে পারছেন কোনটা কি, আপনারা যেহেতু নিজে ইউজ করেন, কিংবা যারা ইউজ করেন না, যারা নতুন তারা তিনটাই ইউজ করবেন, কোনটা যখন যেটা আপনার সুবিধা, যখন যেটা আপনার প্রয়োজন তিনটা ইউজ করবেন। তো যারা ওয়াইজ অ্যাকাউন্ট এখনও খোলেন নাই, ওয়াইজ এখন খুব ভালো সার্ভিস দিচ্ছে, তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওয়াইজের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখনই, কারণ এটা লাগবেই, এক সময় লাগবেই, কারণ একজন ফ্রিল্যান্সারের সবগুলো অ্যাকাউন্টই খোলা উচিত, রাখা উচিত, কখন কোনটা লাগে, কোন ক্লায়েন্ট কোনটার সাথে বেশি কমফোর্টেবল। সো যেহেতু জুমে অ্যাকাউন্ট খোলা দরকার হয় না, তো খুলে রাখতে পারেন, কিন্তু অ্যাকাউন্ট খোলা ছাড়াই আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। আর পেওনিয়ারে তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলে নিতে হবে, কারণ পেওনিয়ার মাস্ট ফাইবারে কাজ করলে। আর পেওনিয়ারে যদি আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যারা এখনও পেওনিয়ার অ্যাকাউন্ট খোলে নাই তারা খুলে নিতে পারেন। আর ওই লিঙ্ক থেকে যদি আপনি করেন $25 আপনার বোনাস পাবেন। আর এটাতে সম্ভবত 50 পাউন্ড ওয়াইজের, আমি যে লিঙ্ক দিয়েছি এটা সম্ভবত 50 কি 25, আই ডোন্ট নো, আপনারা পেতে পারেন, আপনার বোনাস পেতে পারেন। আপনি লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খোলেন না এখনও, ওয়াইজের অ্যাকাউন্ট আপনার লিঙ্কে গিয়ে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সো সব দিক দিয়ে বিবেচনা করলে আসলে কিছু কিছু দিক দিয়ে পেওনিয়ার এগিয়ে যাচ্ছে, কিছু কিছু দিক দিয়ে আবার ওয়াইজ যাচ্ছে, কিংবা জুম যাচ্ছে। সো তিনটাই ইউজ করেন। এই মুহূর্তে মনে করি যে ওয়াইজ আগাবে সামনে, পেওনিয়ারকে ছেড়ে যাবে যদি পেওনিয়ার তাদের ল্যাগিংগুলো সলভ না করে। আশা করি আমাদের কম্প্যারিজন ভিডিও মানে তুলনামূলক বিশ্লেষণ আপনারা বুঝতে পারছেন, যদিও একটু লং ভিডিও হয়ে গেল। তো সবাই আপনাদের ফ্রিল্যান্সিং লাইফে পেমেন্ট মেথড নিয়ে আসলে হ্যাসল হয়, তারপরে তিনটা ইউজ করেন, আসলে এই তিনটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। সো হ্যাপি ফ্রিল্যান্সিং, ক্যারি অন, থ্যাংক ইউ।